তো হাই বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকের ভিডিও টপিকটা কিছুটা অন্যরকম। আজকে আমি অনেকদিন পর একটা জিনিস খেয়াল করেছি অ্যান্ড ওটা নিয়ে আমি কিছু ডিসকাস করতে চাই। তো লাস্ট 2 থেকে 3 বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে অ্যানিমে ভালোই পপুলারিটি গেইন করেছে, কিন্তু তবু এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে অ্যানিমে বাংলা ডাবড হয়ে অফিসিয়ালি ভাবে আসেনি। তোমরা যারা আমাকে একেবারে শুরু থেকে ফলো করে আসছে এই পর্যন্ত, তারা অবভিয়াসলি আমার এই ভিডিওটি দেখে থাকবে। আর যদি আমার ভিডিওটা নাও দেখে থাকো তো অবশ্যই তোমরা হিসাম ভাইকে চিনে থাকবে। ইয়েস, অবভিয়াসলি আমি হিসাম টক্স অ্যাবাউট অ্যানিমের কথাই বলছি। তো আজ থেকে প্রায় 1 বছর আগে উনি একটা ভিডিওর মধ্যে বলেছিলেন যে বাংলাদেশের মধ্যে যেন ক্রাঞ্চিরোল বাংলা ডাবডে অফিসিয়ালি ভাবে অ্যানিমেকে আনে, তার জন্য একটা পিটিশন সাইন করার জন্য দিয়েছিলেন। আমি যদি পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিম্ন সংখ্যায় অ্যানিমে ফ্যান খুঁজে বের করার ট্রাই করি, তো কমসে কম আমি 50,000 মানুষ তো পেয়েই যাব। তাছাড়া বাংলাদেশের মধ্যে অ্যানিমে ফ্যান কমিউনিটির মধ্যেও কিছু গ্রুপস আছে এবং সেখানেও যদি তোমরা ঘাটাঘাটি করে দেখতে পারো যে সেখানে প্রায় কাছাকাছি 1 লাখের কাছাকাছি ফ্যান ফলোয়ার আছে। বাট আমি গতকালকে জাস্ট এই পিটিশনটা চেক করার জন্য গিয়েছিলাম সেখানে, আর গিয়ে তো আমি পুরোই শক, কারণ সেখানে গিয়ে দেখতে পাই যে মাত্র 20% মানুষেরা পিটিশনকে সাইন করেছে। 1 লাখ মানুষ যদি সাইন নাও করে থাকে তাহলে কমসে কম 50,000 মানুষ তো সাইন আপ করার কথা ছিল, কিন্তু এখানে মাত্র 20% মানুষ সাইন আপ করে রাখছে। আবার সেই তোমরাই নিজেদেরকে সুপার অ্যানিমে ফ্যান বলে দাবি করে থাকো যে আমরা ট্রু অ্যানিমে লাভার, আমরা ট্রু অ্যানিমে ফ্যান। আবার যারা একটা পেজের মধ্যে গিয়ে ফ্যান ডাব করে তাদেরকেও তোমরা যে ট্রল করো যেগুলো কি ডাবিং, এগুলা কি হইতেছে, কি লেনদেন, ফানি ডাবিং বিষয়গুলো একরকম থাকে, কিন্তু মেন যে ফোকাসলি ডাবিং করা হয় ওগুলোর ভিতরে চাইয়া অনেকে নাক গলায়। বাংলাদেশের মধ্যে এমন অনেকগুলো অ্যানিমে ফ্যান ডাবিং গ্রুপ আছে যেগুলোর মধ্যে খুব ভালো প্রফেশনাল লেভেলের ডাবিং করা হয়ে থাকে। ভয়েস অফ ব্যাকয়ার্ড যারা ইয়োর নেম মুভিটিকে প্রফেশনাল লেভেলের ডাবিং করেছে, তাও আবার ফ্যান ডাবিং, এটা যেটাকে দেখে বলার কোনো স্কোপই নেই যে এটা একটা ফ্যান ডাব। রয়েছে অ্যানিহাব বিডি বাস ডাবিং আর্ট, এমনই জানা অজানা অনেকগুলো প্রফেশনাল লেভেলের ডাবিং কমিউনিটি যারা কিনা খুব ভালো ডাবিং করতেছে, এদেরকেও অনেকে আবার ডিমোটিভেট করার জন্য লেগে পড়ে আছে। আবার কতজনের তো খুব গর্ব করে বলে যে বাংলাদেশে অ্যানিমে বাংলা ডাব হয়ে যদি বের হয় তাহলে বাংলাদেশের মধ্যে নাকি এটা আরো বেশি ছাপড়ি হয়ে যাবে। অ্যাকচুয়ালি তো এগুলো যে আসলে কই থেকে আসে আমি আসলে বুঝে পাই না। অ্যান্ড এটা কিন্তু আরো একটা রিজন যে অনেকেই আছে অ্যানিমে ফ্যানদেরকে টক্সিক ফ্যান বলে দাবি করে থাকে। যাই হোক, কেউ আবার কিছু মনে করার না। আসলে কয়েকদিন ধরে আমি সব কিছু আদায়ের মানুষ থেকে দেখতেছি, তাই আমার মাথার উপর রক্ত উঠে গেছে বলে আমি এই ধরনের কথা বলে ফেলছি। কেউ আবার কিছু মনে করো না। আর হ্যাঁ, তোমরা যদি অবভিয়াসলি অ্যানিমেকে বাংলা ডাবড হিসেবে দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কোনো একটা ভালো স্টেপ নিতেই হবে। যাই হোক, আমি এবার চললাম। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফিজ।